ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। লিখেছেন জ্যোতির্ময় বসু রায় মহাশয়, প্রাক্তন সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা, কলকাতা। পাঠ করছি শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে, সপ্তম পর্ব। স্বামী অভেদানন্দ। শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে, সেই সময় স্বামী অভেদানন্দ, স্বামীজি এবং আরো 2 গুরু ভ্রাতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রী মায়ের নিকট ভিক্ষা প্রার্থনা করেছিলেন। শ্রী মায়ের মধ্যে সেদিন তিনি দেবী অন্নপূর্ণাকে দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরেই শ্রী মা বৃন্দাবন যাত্রা করেন। এই তীর্থযাত্রায় শ্রী মায়ের সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের 3 সন্ন্যাসী সন্তান, স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ। এছাড়া ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কয়েকজন স্ত্রী ভক্ত। বৃন্দাবনে শ্রী মা 1 বছর বাস করেছিলেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে যোগীন মহারাজ, লাটু মহারাজ প্রভৃতিকে শ্রী মায়ের কাছে রেখে শ্রী মায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজি বৃন্দাবন পরিক্রমায় বার হন। বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরে তিনি কলকাতায় ফিরে আসেন। শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল। বৃন্দাবনে তা প্রকাশিত হয়। পরম শ্রদ্ধার সঙ্গে অভেদানন্দজি তার আমার জীবন কথা গ্রন্থে তা লিখেছেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থানের সময় একদিন শ্রী মা শ্রী রাধার বিরহ ভাবে আবিষ্ট হইলেন। শ্রী রাধা যেমন তাহার প্রাণবধূর বিরহে ব্যাকুল হইতেন, তেমনি শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের বিরহে ব্যাকুল হইয়া শ্রীকৃষ্ণের নানা লীলাস্থল, নিধুবনের সন্নিকটে রাধারমণের মন্দির, যমুনা পুলিন প্রভৃতি দর্শন করিতে করিতে প্রেমাশ্রু ধারা বর্ষণ করিতেন এবং ঘন ঘন ভাব সমাধিতে মগ্ন হইয়া থাকিতেন। বৃন্দাবন থেকে কলকাতায় ফেরার পথে তাকে মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে সঙ্গে নিয়ে আসতে হয়। এটি ছিল শ্রী মায়ের আদেশ। অভেদানন্দজি প্রথমে নিজেকে একটু বিপন্ন বোধ করেছিলেন, কারণ নিকুঞ্জ দেবীর স্নায়বিক দুর্বলতা ছিল। কিন্তু পরক্ষণেই তিনি বিচার করেন, মায়ের আদেশ অমান্য করা আমার সাধ্য কি। সঙ্গে সঙ্গে একথাও ভাবেন যে শ্রী মায়ের আশীর্বাদে কোনো বিঘ্ন উপস্থিত হবে না। আমার জীবন কথা গ্রন্থে এই যাত্রার বিবরণ দিয়ে অভেদানন্দজি লিখেছেন, ক্রমাগত 2 দিন গাড়িতে অতিবাহিত করিয়া নিরাপদে হাওড়া স্টেশনে আসিয়া পৌঁছিলাম। আমিও আশ্বস্ত হইলাম এবং বুঝিলাম যে সমস্তই শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের কৃপা। তাহাদিগের উপর সম্পূর্ণ নির্ভর করিলে তাহারা সমস্ত ভয় ও বিপদ হইতে সন্তানকে রক্ষা করেন। 1888-89 সনে শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে গোলাপ মা ও যোগীন মার সঙ্গে বাস করছিলেন, সেই সময় অভেদানন্দজি বরাহনগর মঠে অবস্থানকালে 1888 সনের শেষাংশে অথবা 1889 সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের স্তোত্র রচনা করেন। অভেদানন্দজি কৃত শ্রী মায়ের স্তোত্রটি বহুজন বিদিত। শ্রী রামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে। এই স্তোত্রের মাধ্যমে অভেদানন্দজি জগতের কাছে শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী শ্রী মাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি, যিনি অভয়া, বরদা, ভক্তি বিজ্ঞান দাত্রী এবং দয়া স্বরূপা।
অভেদানন্দজি লিখেছেন, শ্রীমা স্তোত্র রচনা করিয়া আমি ওই সময় শ্রীমাকে শুনাইয়াছিলাম এবং শ্রীমা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় আমি শ্রীমার হস্ত হইতে জপের মালাও পাইয়াছিলাম। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ পাথেয় রূপে জানতেন। আর শ্রী মা যে সাক্ষাৎ জগদম্বা এবং শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা যে অভেদ, এই বোধে তিনি ছিলেন প্রতিষ্ঠিত। ভক্তদের নিকট একটি উপদেশে অভেদানন্দজি বলছেন, যেভাবেই সাধন করো না কেন, মা দ্বার খুলে না দিলে উপায় নেই। অবশ্য ঠাকুরকে ধরলেই মাকেও ধরা হয়। যেমন শিব আর শক্তি অভেদ, শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মাও তার কাছে ছিলেন অবতার, আবার নিজের মা। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, শ্রী শ্রী মায়ের বার্ধক্যের ফটো অনেক আছে, আমি তো বারণ করেছি, তা না ছাপানোই ভালো। অবতারের বার্ধক্য দেখাতে নেই, তিনি পূর্ণ। ফ্রাঙ্ক ডোরাক কেমন তৈলচিত্র এঁকেছে, মায়ের ফটো খুব ভালো হয়েছে। এমনটি আর এদেশে আঁকতে পারবে না। ঠিক ষোড়শী মূর্তি, যেন জ্যোতির্ময়ী হয়ে বসে আছেন। মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন। গুরু ভাইরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন। ঠাকুর আর কি শোকতাপ পেয়েছেন, মাকে অনেক সইতে হয়েছে। শ্রী মায়ের এক পূর্ণ জন্মতিথির দিন অভেদানন্দজি বলেন, জ্ঞান রূপিণী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন। শ্রী শ্রী মাই হলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী, মহামায়া। ঠাকুর, মা, স্বামীজি ও স্বামী অভেদানন্দ মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রী মা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে 7ম পর্ব।